ছট পুজো একটি প্রাচীন হিন্দু উৎসব। এই পুজোর প্রধান দেবতা হলেন সূর্যদেব এবং তার স্ত্রী ষষ্ঠী বা ছটি মাইয়ার পুজো করা হয়। এই পুজো মূলত সূর্যকে ধন্যবাদ জানাতে, পরিবারের সুখ সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনায় করা হয়। 9 নম্বর শ্রীনাথ দাস লেন, ওয়ার্ড 47-এ প্রতি বছরের মতো এই বছরও ছট পুজোর সামগ্রিক দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে। সুমন সিংয়ের উদ্যোগে উপস্থিত ছিলেন চৌরঙ্গী বিধানসভার বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর দেবলীনা বিশ্বাস ও বিশ্বরূপ দে, এছাড়াও বিশিষ্টজনেরা। যেমন মমতা দিদি বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার, সেইটাকে নিয়ে আমি চলি। আমাদের মমতা দিদির আমাদের মমতা দিদির যে সিএম আছেন, উনি বলেছেন কি আমাদের মানে প্রত্যেক ওয়ার্ডে নিজেদের এরিয়াটাকে ভালোভাবে দেখবে আর সব উৎসব মানাবে। যার জন্যে এটা বিমল সিং আগে ছিলেন, যিনি আমার হাজবেন্ড বিমল দা, উনি এইটাকে উদ্যোগটা নিয়ে পুরো প্রোগ্রামটাই চালু করেছেন। তারপর ছট পুজোটা আমাদের মানে একটা সব থেকে বড় উৎসব, যেরকম দুর্গাপুজো বড় উৎসব, তো বিহারিদের ছট পুজোও একটা বড় উৎসব, যেটা আমরা সেটাকে নিয়ে আমরা করছি আর সেইভাবে চালাচ্ছি। এখন যেমন আমরা স্টেজ থেকে দিয়েছি, তারপরে আমরা বাড়ি বাড়ি সবার বাড়ি বাড়ি যারা আসতে পারে না, সবাই তো লাইন দিয়ে আসতে মানে করে না, অ্যাফোর্ড করে না যে আমরা লাইন দিয়ে করবো, আমরা তখন বাড়ি বাড়ি গিয়ে সবার বাড়িতে দিয়ে আসি যারা যারা পুজো করে। সেইভাবে আমরা এটাকে উদ্যোগ নিয়ে চলছি, বড় করেই করি, আরও ভগবানের এতে আরও বড় হবে তো আরও করব। যেরকম এমনকি আমরা 1000টার মতন দিই, তারপরে আরও বাড়লে আবার যেরকম হবে। কারুকে আমরা মানে করি না, আমরা যেখান থেকেই আসো, সবাই যে কোন থেকেই আসো, আমরা সবাইকে দিই। একটা সুপেতে যেটা আমাদের পুরো পুজোটা যেটা হয়, পুরো সামগ্রিকটা ওর ভেতরে অর্গানাইজ করা আছে, মানে ওটা আর কিনতে হবে না। যে স্যুপটা আমরা দিচ্ছি সেই স্যুপেতে সব আছে, সেটাকে নিয়ে পুজো হয়ে যাবে। এমনকি সকালে যে পারণটা করে, যেটা গুড় আর আদা, হ্যাঁ, তারপরে ওরা শরবত খায়, সেটাও আমরা দিয়েছি। সেইভাবে একদম পুরো কমপ্লিট প্যাকেজ বানিয়ে আমরা করেছি। পশ্চিমবাংলা হচ্ছে একটা মিনি ইন্ডিয়া, যেটা বলে মিনি ইন্ডিয়া। প্রত্যেক ভাষাভাষী লোক আছে, এমনকি 47 ওয়ার্ড একটা মিনি ইন্ডিয়া, সেটাও একটা আমাদের প্রত্যেক ভাষাভাষী লোকেরা আছে 47 ওয়ার্ডে। প্রত্যেক কালচার হয়, যেমন ঈদ হয়, বা তারপরে ছট পুজো হয়, কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, এমনকি খ্রিস্টান হয়, খ্রিস্টানদেরও ওদেরও খ্রিসমাসও হয়। খ্রিসমাসেও আমরা বাচ্চাদের সব দিই। যেমন যেমন প্রোগ্রাম হয় আমরা সেইভাবেই কন্টিনিউ চালাই। কিছুই কাজ বাকি নেই। দাদার একটা পুরনো মানে নিজের স্বপ্ন ছিল, যেটা কমিউনিটি হলটা আমরা বানাচ্ছি। কিছুটা হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, ভেতরে অর্গানাইজটা হচ্ছে, যেটা এই 2026-এ কমপ্লিট হয়ে যাবে। ওটাই একটা বাকি ছিল, যেটা বিমল সিং এর সময় ওনারই সব থেকে বড় একটা উদ্যোগ ছিল, সেটা আমরা পূরণ করছি। এখন ওটাকে কমপ্লিট করবো, আর বাকি কোনো কাজ নেই, সব কমপ্লিট। আর আমাদের এই রাস্তাটা এখন তো আমাদের চলছে, সেইটাও কমপ্লিট হয়ে যাবে, আর কিছু বাকি। শুধু এখানে না, আপনারা 46-এও দেখেছেন, এখন আমি 48-এ যাবো, তারপর 49-এ যাবো, কালকে আবার ডোর টু ডোর করবো। তো আমরা এরকম ভাবে করি না, আমরা ছট পুজোটাকেও মানি, কারণ সর্বোচ্চ যিনি আমাদের আশ্রয়, যার আশ্রয় আমরা থাকি, আমার দিদি নেত্রী, তিনিও ছটব্রতী, তিনিও ছট পুজোর উপবাস করেন। তিনি বলতে চান না, কিন্তু তিনি করেন, ছট ব্রতটা রাখে। তো এটা অনেক বড় ব্যাপার। আমরা সকলেই আবার 27 তারিখ আমরা সব গঙ্গার ঘাটে ঘাটে যাব। সেখানে গিয়েও বাতি, কখনো ধূপকাঠি, কখনো পুরো এসএন ব্যানার্জি রোড ধরে কোথাও দুধ, কোথাও জল, কোথাও বিস্কুট আমরা দিতে থাকি। তো এইগুলো হচ্ছে বড় ব্যাপার। যারা কাজ করে না তারা উল্টোপাল্টা কথা বলার গাল দেয়। বড় বড় গোল্লা, তেতো গোল্লা, মিষ্টি না, রসগোল্লা আছে না, ওরা আসুক। আমরা বাংলাদেশি তো না, আমরা সব বাংলাদেশি। এখানে বিহার ইউপি বলে কিছু নেই, সব বাংলায় থাকে তারা বাংলাদেশি। এই কথাটা যে বলেছেন, যিনি বলেছেন, তিনি কথাটার জন্য কি উনি কথাটা কি পিছিয়ে নিয়েছেন? উনি কি বলেছেন যে আমি ভুল কথা বলেছেন কোথাও? হ্যাঁ কি না বলুন আপনারা।